কুরবানি দেওয়া এটা শুধু একটা পশু হালাল করার নাম নয়, নিজের নফসকে কুরবানি দেওয়ার নয়, এটা তাসাউফের একটা কুরবানি আছে। এটা তো কোন শরীয়তের কুরবানি, একটা সুফিদেরও কুরবানি আছে। সুফিরা এটা থেকে ইবরত হাসিল করে। দেখবেন গরুটা যখন জবে করে এগুলার পা কিবলার দিকে রাখা হয়, ঘুরায় দেয়, কিবলার বিপরীত রাখা হয় না। তার হাত তার পা কিবলার দিকে, তার রক্তগুলা প্রবাহিত করার সময় ছুরিটা চালাচ্ছে কিবলার দিকে, সে তার রক্তগুলাকে বের করে দিচ্ছে, তার মাংসগুলাকে রেখে দিচ্ছে। এখানের মধ্যে সুফিদের একটা শিক্ষা আছে। এ সুফি, তোমার হাত পা জবান চোখ এগুলা চলবে আল্লাহর জন্য, তুমি আল্লাহর মুহাব্বতের রশিদে বাঁধা। আপনি চিন্তা করবেন আল্লাহ পাক কি হুকুম করেছেন। যেহেতু রাসূল পাক বলতেছেন যে আমি মিল্লাত ইব্রাহিমকে উপর চলি, সেহেতু এটা আমাদের উপর কি হয়েছে। যদি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতেন, তাহলে প্রত্যেক বছর ধরে রাখা লাগতো, আপন বাবা আপন সন্তানকে কি দেওয়া লাগতো, কুরবানি দেওয়া লাগতো। কিন্তু আল্লাহ এটা আমাদের উপরে ইহসান করেছেন, একটা দুব্বা দিয়েছেন। এই দুব্বার বদৌলতে ওয়াফাদাইনাহু বিযিবিহিল আযীম, এই যে জিবিহি আযীম দিয়েছেন, এই জিবিহি আযীমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপন সন্তান কুরবানি দেওয়ার বদলে একটা পশুর উপর কুরবানি দিয়েছেন। তো মনে করতে হবে যে আমি আমার প্রিয় বস্তুকে কি দিচ্ছি। কুরবানির জন্য যারা কুরবানি অনেকে রক্ত দেখতে পারে না, ফুকাহায়ে কেরামগণ বলেছেন যখন কুরবানি দিবে পুরুষরা যাতে কুরবানির সামনে থাকে দেখে, এবং মহিলা যদি থাকে সে পর্দার আড়াল থেকে কি করবে, খেয়াল করবে। সে পর্দার আড়াল থেকে জবেটা দেখবে, অনেকে রক্ত দেখতে পারে কিন্তু এটা দেখবে। কেন দেখবে? কারণ দেখা হচ্ছে সে আপন প্রিয় বস্তুকে কি দিচ্ছে, কুরবানি দিচ্ছে। তো নিজে পালতে পারলে এটা ভালো। ওই দিন একটা দেখে ভিডিও দেখছিলাম, দেখে আমার নিজেরও খুব আবেগ চলে আসছে। মানে গরু বিক্রি করতে আসছে, মালিক কাটতেছে। তো কাটতেছে কেন? একজন টিভি সাংবাদিক, আপনি কাটতেছেন কেন? তো বলতেছে আমার গরুটাকে হাটে আনছি, আমি খুব ক্লান্ত, গরুর সকালে একটা দমক দিছি, পশুটার একটা কি দিছি, ধমক। আমার গরুকে আমি ধমক দেই না, আমি আমার পশুটার একটা ধমক দিছি। আমার গরুটা এই ধমক খাওয়ার পরে সকাল থেকেই শুধু কাঁদতেছে, আমি আর বরদাস্ত করতে পারতেছি না। এরাও বুঝে। মানে গরুটা তখন ভিডিও জুম করলো, দেখে যে টপ 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 খালি কি পড়তেছে। ওর মালিক ওকে কি দিছে, বকা দিছে, যে লালন পালন করে তার একটা আত্মার বন্ধন হয়ে যায়, মহাব্বতের বন্ধন হয়ে যায়, একটা হৃদয়ের সাথে সম্পর্ক হয়ে যায়। এই কানেকশনটাকে আল্লাহর নামে কি দেওয়া, কুরবানি দেওয়া। ওই যে আমি মাঝে মধ্যে কালামটা পড়ি, ওরে ইব্রাহিম তোমার নবী ছিল, ইসমাইলকে কুরবানি দিল। ইব্রাহিম তোমার নবী ছিল, ইসমাইলকে কুরবানি দিল। ওরে কুরবানি নয়, কুরবানি নয়, ওরে কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা রে। ওরে কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা রে। প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না রে। প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না। আশিক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে। ইশক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে। প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না রে। প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না।
সুবহানাল্লাহ। এটা একটা মহব্বতের সাথে জড়িত। আবার কুরবানি দেওয়া এটা শুধু একটা পশু হালাল করার নাম নয়, নিজের নফসকে কুরবানি দেওয়ার নয়, এটা তাসাউফের একটা কুরবানি আছে। এটা তো এত বলছে শরীয়তের কুরবানি। একটা সুফিদেরও কুরবানি আছে, সুফিরা এটা থেকে ইবরত হাসিল করে। দেখবেন গরুটা যখন জবে করে এগুলার পা কিবলার দিকে রাখা হয়, ঘুরায় দেয়, কিবলার বিপরীত রাখা হয় না। তার হাত তার পা কিবলার দিকে, তার রক্তগুলা প্রবাহিত করার সময় ছুরিটা চালাচ্ছে কিবলার দিকে, সে তার রক্তগুলাকে বের করে দিচ্ছে, তার মাংসগুলাকে রেখে দিচ্ছে। এখানের মধ্যে সুফিদের একটা শিক্ষা আছে। এ সুফি, তোমার হাত পা জবান চোখ এগুলা চলবে আল্লাহর জন্য। তুমি আল্লাহর মুহাব্বতের রশিদে বাঁধা। তুমি হারাম খেতে পারো কিন্তু তুমি খাবা না, কারণ তুমি আল্লাহর প্রেমের রশিদে বাঁধা। তুমি চাইলে জুলুম করতে পারো, তুমি করবা না, কারণ আল্লাহ জালেমের পক্ষ নয়, আল্লাহ মজলুমের পক্ষে। তোমার হাত পা আল্লাহর প্রেমের রশিতে বাঁধা। তুমি চাইলে মদ পান করতে পারো কিন্তু করবা না, কারণ তোমার হাত পা আল্লাহর প্রেমের রশিতে বাঁধা। তুমি চাইলে জুলুম নির্যাতন হারাম খাইয়া কোটি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু তুমি এই টাকার প্রয়োজন নাই, তোমার হাত পা আল্লাহর প্রেমের মধ্যে বাঁধা। তোমার রক্তগুলা দেখো, তুমি দেখো গরু তার সমস্ত রক্তগুলাকে বের করে দিয়ে মাংসগুলাকে শুধু উম্মতে মুহাম্মাদের জন্য জমা রেখেছে। রক্ত হারাম, এই জন্য সুফিরা শিক্ষা নেই, ওলিরা শিক্ষা নেই, তাসাউফপন্থীরা শিক্ষা নেই। রাগ করা হারাম, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলা থেকে নিজেকে বিরত রেখে গরু যেরকম তার হারাম বস্তুগুলাকে বের করে দিচ্ছে জবের মাধ্যমে, তুমি আল্লাহর প্রেমে নিজেকে কুরবানি দিয়ে, সেটা লোহার ছুরি দিয়ে নয়, মুস্তাফার প্রেমের ছুরি দিয়ে, নবীর প্রেমের ছুরি দিয়ে নিজেকে কুরবানি দিয়ে দুনিয়াবি হারাম থেকে তুমি নিজেকে কি করে রাখো, বাঁচায়া রাখো। এই জন্য চেষ্টা করবেন শুধু গরু জবের মধ্যে খেয়াল দিলে হবে না, নিজের দিকেও একটু খেয়াল দেওয়া দরকার। গরুটা তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আমি আল্লাহর দরবারে কবুল হইতে পারলাম কি পারলাম না, তো খেয়াল রাখবেন। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ذبح قبل الصلاه فانما ذبح لنفسه। আমরা কুরবানি হালাল করব কখন? নামাজে পড়ে, নামাজের আগে হালাল করলে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। ওমান যাবাহা বাদা সালাত, কেউ যদি আল্লাহর নামে কুরবানি দেয় সালাতের আগে, আল্লাহ রাসূল সে যেন নিজের নফসের জন্য কুরবানি দিল, অর্থাৎ গুস্তল্লাই। আর যে সালাতের পরে দেয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দয়াল নবী বলেন কদ তাম্মা নুসুকুহু, জেনে রাখো জেনে রাখো, সে যখন আল্লাহর নামের উপর যখন সে জবে করলো সালাতের পরে, সালাত আদায়ের পরে রব্বুল আলামিনের পক্ষ থেকে বলতেছেন সে যেন সঠিকভাবে কুরবানিটা আদায় করলো। শুধু তাই নয়, ও আসহাবা সুন্নাতুল মুসলিমিন, এবং সে যেন মুসলমানদের রীতিনীতি অনুসরণ করে। এই জন্য সবাই তাড়াহুড়া করবেন না, আল্লাহর নামে কুরবানি দিবেন। হুজুরদেরকে নিয়েও তাড়াহুড়া করবেন না, হুজুরের নির্দিষ্ট সময় যাবে, আপনারা অপেক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। আরেকটা বিষয়, আগামী আল্লাহ পাক মেহেরবানি যদি করেন ঈদের জামাতটা যদি আকাশের অবস্থা ভালো থাকে, পরিস্থিতি ভালো থাকে, জামাত হযরত শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহি ময়দানের মধ্যে কি হবে, অনুষ্ঠিত হবে সকাল 8টায়। সকাল 8টায়, তো সকাল 8টায় অনুষ্ঠিত হবে বলতে আপনাদেরকে খেয়াল রাখতে হবে 8টায় আসতে হবে না, আপনাদেরকে আসতে হবে 7টায়। যদি বৃষ্টির কারণে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো সমস্যা হয় তাহলে জামাত মসজিদে হবে সকাল 7:30টায়। যখন 7:30টায় অনুষ্ঠিত হবে তখন 1 ঘন্টা আগে হইলে কয়টায় হয়? অনেকে আছেন ঈদের জামাত পড়তে আসে কিন্তু ফজরের নামাজ, ঈদের নামাজে আসে, ফজরের নামাজটা পড়ে না। যে ফজরের নামাজ পড়ে নাই তার ঈদের জামাত আল্লাহর দরবারে কি হবে না। এই জন্য আপনারা অবশ্যই ঘুম থেকে
ফজরের আগে উঠে ফজরের নামাজ আদায় করে গোসল গাসল করে গরুকে গোসল দেওয়াবেন নিজে গোসল করার সময়। হাদিয়াটাকে গোসল গাসল করাইয়া পরিষ্কার করে সুন্দর করে নিজেও গোসল করে আপনারা সুন্দর করে ঈদগাহের দিকে, যদি বৃষ্টি থাকে মসজিদে, যদি বৃষ্টি না থাকে ময়দানে আপনারা চলে আসবেন। আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি ময়দানের মধ্যে জামাত হয় সকাল 8টায় নির্দিষ্ট টাইমে জামাত শুরু হয়ে যাবে। আর যদি সকালে যদি বৃষ্টিপাত হয় তাহলে 7:30 এখানে জামাত হবে। সেই ক্ষেত্রে আপনারা 6:30 আসবেন, ময়দানের ক্ষেত্রে 7টার মধ্যে উপস্থিত হবেন। এবং আপনাদের সকলের হাদিয়া নজরানা কুরবানির জন্য যারা পশু কিনেছেন এবং যারা কিনবেন, আল্লাহ পাক সকলের কুরবানিকে মাওলার দরবারে ইসমাইল জবিউল্লাহর উসিলায়, ইব্রাহিম খলিলুল্লাহর উসিলায়, দয়াল নবী রহমতুল্লাহ আলামিনের উসিলায়, পীর মুর্শিদের উসিলায় আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক। আমিন।